चीते की चाल बाज की नजर है आयान के हाथ पे कोई संदेह नहीं करते জি বাংলায় কাজ করে আমাদের খুব ভালো লাগলো ডায়মন্ড দিদি জিন্দাবাদ 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 ইন্টারভিউর প্রথমে ডোনার একটা রূপ দেখলেন ইন্টারভিউ পরে এই মিড সেশনেও পৌঁছয়নি তার আগে একটা অন্য লুক এবার জানি না এন্ড অবধি আপনারা গোয়া পাও পৌঁছে যেতে পারেন সবার তো আর আয়ানের মতো রঙিন জীবন না বউ বউ বাচ্চা গার্লফ্রেন্ড সব একসঙ্গে নিয়ে ঘর সংসার আয়ান এবার দেখ আয় বলেছিলাম कुछ तो हुआ है कुछ हो गया है গুড মর্নিং আর এই সকালটা আজকে শুরু হয়েছে আমাদের একেবারে অন্য রকমভাবে তার কারণ বহুদিন পর বন্ধুদের সাথে দেখা হলে যেরকম মনটা একেবারে খুশ হয়ে যায় আজকে আমার মনটা কিন্তু দারুণ খুশ আর জাস্ট এক সেকেন্ডের অপেক্ষা আপনাদের মনও দারুণ খুশ হতে বাধ্য কারণ তারা দুজন আজকে অনেক দিন পর মিট করেছে বলছে আর তাদের মধ্যে প্রচুর গল্প জমে রয়েছে অ্যান্ড ওয়েলকাম ডোনান জুটি ওয়েলকাম কেমন আছো আমরা খুব ভালো আছি আর আমাদের অনেক গল্প জমে রয়েছে যেটা তোমাকে বলছিলাম ইনফ্যাক্ট অ্যান্ড সবাইকে হাই হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স আগে থেকেই বলে দিচ্ছি সামনেই ক্রিসমাস হ্যাঁ সো এই শীতের সকালে আমরা হ্যাঁ ফাইনালি তোমরা জানি না এটা কখন দেখছো বাট তোমাদেরকে গুড মর্নিং কারণ যখনই আমাদের ভিডিও দেখবে নতুন করে শুরুর একটা ব্যাপার থাকে সো আমরা এই সকালবেলায় শীতের সকালে দুজনে চলে এসেছি ইনফ্যাক্ট আমাদের পুরো এন্টার এই যে টিম আমরা সবাই এসে গেছি একটা জমিয়ে আড্ডা মারার জন্য হ্যাঁ একদমই তাই একদম সাত সকালে বলে থাকে ডোনা আয়ান তো সবই বলে দিল প্লিজ কি করব শর্ত তো আজকে আমরা ভোরবেলা চলে এসেছি আর ডোনা কি মনে করলো ওর হাইট বা চেহারা এতটাই বড় আমরা ঢেকে দেব ও আচ্ছা আচ্ছা সামনে চলে এলো তো তাই চুপ করবে বাট আমরা যতটা জানি চাঁদ কিন্তু যেভাবে পৃথিবীকে ঢাকে তারপরে সামনে থেকে এটা ফোন এসছে বোধহয় তোমার মানে ও যে কতটা একদমই যে কাজের প্রতি ডেডিকেটেড নয় কে ফোন করেছে রে সিক্রেট না সিক্রেট দেখা একটু দেখা ও হ্যাঁ আমরা শুনেছি সম্মান দেওয়া উচিত গুরু আমি কিছু বলবো আমি তো ভুলভাল বলে দেবো বলে দিলাম আমি দেখা কোনটা দেখা তোর একজন ট্রেড দিচ্ছিল আর কি হ্যাঁ সেই সব প্রসঙ্গে পরে আসছে মানে আমাদের সকালটা শুরুই হচ্ছে কি মানে একদম অন্যরকম ভাবে বাট হ্যাঁ যেটা বলার সেটা হচ্ছে আমরা যেখানটায় রয়েছি সেই জায়গাটা সবাই মোটামুটি জগিং টগিং করে এবং সেই এটা কিন্তু ন্যাকামো ছিল হ্যাঁ সেটা আপনারা কমেন্টে লিখবেন অবভিয়াসলি আমি জানি যেটা পুরো ন্যাকামো ইচ্ছা করে ক্রিয়েট করেও দেখাতে চায় এটা হয় নাকি আমি ইভিনিং এ চলেছি কার সাথে সরি ये बोलना नहीं था কেন জানি না মনে হচ্ছে আজকে অ্যাঙ্কারিংটা আমার দরকার আমরা সবার তো আর আয়ানের মতো রঙিন জীবন না বউ বাচ্চা গার্লফ্রেন্ড সব একসঙ্গে নিয়ে ঘর সংসার ভালো চেষ্টাটা ভালো সম্মান জানাই আমরা তাহলে কি ডিরেক্ট সেই প্রশ্নে চলে যাব যে প্রশ্নটার উত্তর সবাই জানতে চায় একটু বাদে আসছি আর কি হ্যাঁ যেটা দেখে আর কি ডোনা ভীষণভাবে এক্সাইটেড হয়ে পড়েছিল সেটা হচ্ছে নৌকো যাচ্ছে তাই তো চলে গেল নৌকো তো চলেই যাবে সময় নৌকো ট্রেন বাস এগুলো দাঁড়িয়ে থাকে না লড়কি সেটা ডিপেন্ড করছে আমি দাঁড়িয়ে আছি কিনা সেটার উপর ও নিজে দেখলে লুকটা ঠিক লাগছে না হয়তো আমার এই সাইডটা ভালো তো আমার সব দিকই ভালো মন ভালো রাখতো না বলছিলেন না যে আমাদের এসআরকে আর কাজলের কবে আমরা ইন্টারভিউ পাচ্ছি আপনাদের মানে এটা হয় না যে বলিউড টলিউড পারো কি করে একটা অ্যানসারও ঠিক করে দিতে পারি আমি ওর জন্য একে তো বকর করে যাবে 10 মিনিট ধরে বকবক করবে তারপর আমি কিছু বলতে গেলে জানো ডোনা এই মেকআপ দেওয়ার চেষ্টা করছে গরম লাগে কতদিন পর দেখা হলো প্রায় না কালকেই দেখা হয়েছে কিন্তু আমাদের কালকে ফার্স্ট কিছু কাজেই দেখা হয়েছে ফ্যান্সদের জন্যই দেখা হয়েছে তবে আমাদের 20-25 দিন পর মনে হয় কাল দেখা হলো একটু বেশি বাড়িয়ে বলেছে কবে দেখা হয়েছিল কি করে 25 দিন হয় তুই বল কবে দেখা হয়েছিল তুই তো কিছু বলবি না বল বুঝলেন তো
কিন্তু যে প্রশ্নটা আর কি সবার রয়েছে, ডোনার বার্থডেতেও আয়ানকে দেখতে পাওয়া যায়নি সেই ছবিটাতেও, আর আয়ানের বার্থডেতেও ডোনাকে দেখতে পাওয়া যায়নি, সবার মন খারাপ। তো কি বলবো, মানে মন খারাপের আপনাদের? জন্য এবার আয়ান অনেক কিছু বলবে বানিয়ে বানিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি বিশ্বাস করবেন না, সত্যিটা আমি জানি, আপনারাও জেনে তুই যাবেন। বল, শুরুটা তুই কর, কথা তো কথা বলিস না, বল বল। ব্যাপারটা হচ্ছে গিয়ে আয়ানকে আমি পায়ে ধরে রিকোয়েস্ট করেছি, আয়ান প্লিজ আয়ান, ওর বাড়িতে গিয়ে ওকে টানতে টানতে ওকে বলেছি প্লিজ আয়ান চল, প্লিজ চল। লাস্ট মোমেন্ট অবধি এত মানিয়েছি, রাজীব দাও এতবার বলেছে ওকে যে আয়ান প্লিজ, হাত জোর করে বলেছে, বাড়ি গিয়ে সবাই আমরা রিকোয়েস্ট করেছি, কিন্তু অ্যাট লাস্ট এলো না, বললো না আমাকে আমার বউকে সময় দিতে হবে, শুটিংয়ের জন্য আমি দিতে পারিনি, আমার বাচ্চা আছে তাকে সময় দিতে হবে। So, এর থেকে আপনারা কি শিখলেন? ডোনার প্রেমে যারা পড়বেন তারা কিন্তু সাবধান, ডোনার চোখে চোখ রেখে গুছিয়ে এইভাবেই মিথ্যে কথা বলতে পারে। আমি তাকে বলিনি তো, আমি এইভাবে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, বুঝে গেলেন তো, স্বীকার করে নিল। যাই হোক, এইভাবে কিন্তু প্রত্যেকবার আয়ান আপনাদের বাচ্চাতে আসতে পারবে না। তো যেটা মানে ওই একটা বাসে লেখা থাকবে দেখবেন, নিজের মাল নিজের দায়িত্বে, আমি বলতে চাইনি বাট বাসে লেখা থাকে ভাই, মানে গরম লাগছে। হ্যাঁ। তো তুই বলবি কি সিরিয়াসলি, না আমি বলবো? আমি বলি অ্যাকচুয়ালি আমার বার্থডেতে ডোনাকে দেখা যায়নি, আর ডোনার বার্থডেতে আমাকে দেখা যায়নি। এটা এটা যদি মানে আমরা শুধু মানে সচরাচর চারিদিকে দেখা যায় যেরকম ভালো বন্ধুরা, সেরকম হলে হয়তো এতটা কথা মানে এত কিউরিয়াস হতো না। আমাদের ফ্যানরা সবাই যেহেতু জুটি আমরা, যেহেতু আমাদের এই একটা মানে হিরো হিরোইন, আর আমাদের একটা হিউজ ফ্যান বেস আছে যারা সবাই আমাদের খুব ভালোবাসে, একসাথে দেখতে চায়, তো আমরা সেটার জন্য ব্লেসড অ্যান্ড থ্যাংক ইউ। অ্যান্ড আমি সত্যিই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে একসাথে সেই সময়টা অ্যারেঞ্জ করা হয়নি। বাট এটাই যা মনে হচ্ছে যে মানে হয় না, এবার কারণগুলো বলি। সেটা হচ্ছে যে আমার বার্থডেটা আমি না কোনোভাবে সেলিব্রেট করি না, মানে ওই যে হয় না, তোমার সাথে আমার কথা হয়েছিল, বার্থডে উইশ করেছিল যখন, সো আমি তখন বলেইছিলাম আমি কোনো বাড়ি, মানে আমি আগে যখন নর্মাল ছিলাম, এখন যদি সো কল স্টার বা লোকজন চেনে, বা আগে যখন বাসের ট্রামে যাতায়াত করতাম তখন কেউ চিনতো না, অবভিয়াসলি এখন কয়েকজন মানুষ চেনে, তারা খুব ভালোবাসে। তো সেই এই জার্নিটার মধ্যেও, হ্যাঁ এই জার্নিটার মধ্যে আমি চেঞ্জ হইনি, মানে আমি সেই আগের মাটির মানুষ ছেলেটাই আছি, যে এখনও পাড়ার মাঠে ফুটবল খেলি, পারলে পাড়ার ক্লাবে যাই সময় পেলে, তো এখনও সেই মানুষটাই আছে। তো কী হয় না, এতগুলো বছর ধরে যেইভাবে আমি বার্থডে কাটিয়ে এসেছি, তাদেরকে সাইড লাইন করে বা তাদেরকে অ্যাভয়েড করে এখন আমি এই জাঁকজমকপূর্ণ দুনিয়াটার সবাইকে নিয়ে নতুনভাবে বার্থডে সেলিব্রেট করলে আমার মনে হয় সেটা কখনো উচিত নয়, মানে আমার এটা পার্সোনাল মত। আর সেকেন্ড হচ্ছে, হ্যাঁ এটা তো একটা স্পেশাল দিন, আমার মা ছোটোবেলা থেকে দেখছি পায়েস বানাবেই, বাবা বাড়িতে কেক আনবে, তো এই কয়েকটা জিনিস হয়ে এসেছে। তারপরে যখন স্কুলের বন্ধুরা এলো, তারা কেকস নিয়ে আমার বাড়িতে চলে এলো। পাড়ার বন্ধু যখন হলো, একটু বড় হলাম, ক্লাবে মিশলাম, তারা ক্লাবে অ্যারেঞ্জ করলো কেক কাটিং, দেন আমার বাড়িতে চলে এলো কেক নিয়ে। তো এইগুলো না চলতে চলতে ফুল দিনটা এমনিই কেটে যায়। তো তাই জন্য আলাদা করে, মানে ও জানে, আমার যারা মানে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব, ক্লোজ বন্ধুবান্ধব, তারা সবাই জানে যে আমি আলাদা করে এরকম সেলিব্রেট করি না। ইন ফিউচার জানি না কতটা, হয়তো সেই রাতের দিকে গিয়ে একটা গ্র্যান্ড পার্টি হতে পারে, সেটা ফিউচার বলবে, এখন তো বলতে পারবো না। বাট আমি কোনোবারই কাটাই না। সেই জন্য আমি প্রত্যেকবার যেভাবে কাটাই, পুজো দেওয়া থেকে শুরু করে বা পারিবারিক মানে বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটানো, যেই সব বন্ধুরা ধরো অ্যারেঞ্জ করে, কোনো ক্যাফেতে ডেকে নিল, আয় তোর জন্য আমরা সবাই ওয়েট করে আছি, তো আমি সেখানে গিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য কেক কেটে বা 1 ঘন্টার জন্য গেলাম, কেক টেক কেটে চলে এলাম। তো নানান জায়গায় এইভাবেই আমি আমার বার্থডেটা কাটাতে পছন্দ করি। এছাড়াও আমি একটু ওই বার্থডের দিনটা না নিজেকে চিনতে চাই, মানে একটুখানি আমি অন্যরকম। বাট ওই একটু গানটা একটু রিল্যাক্সে শোনা, একটা কফি খাওয়া, তো এইগুলো আমার খুব পছন্দের। একটু পিস, আমরা তো সারাটা দিন দৌড়ে বেড়াই, তো ওই দিনটা না শুধু ওই আমি আর আমার মতন করে কাটাই, হ্যাঁ আমার জগৎ। তো এবার ও ফোন করেছিল আমাকে আমার বার্থডের আগের দিন, মানে 7 তারিখ রাত্রেবেলায় 12টার সময় ও ফোন করে। আমার ময়ূক, অনেক কো অ্যাক্টর আছে, তারা সবাই মানে অনেক, তারপর কলেজ ফ্রেন্ডসরা ফোন করে, সবার সাথে ফোনে কথা। আর আমাকে যারা চেনে তারা জানে, আর ওদেরকে আমি বলেছিলাম যে এরকমভাবে না, বাট হ্যাঁ অবভিয়াসলি এবার বন্ধুরা আবদার করে ট্রিট, তো সেটা আবার পরে হতে থাকে না, এখন হয়নি, তো কালকে দেখা হলো। হ্যাঁ, তো এবার ডোনার বার্থডেতে আসেনি, কারণটা হচ্ছে ডোনা তো মাথা কা ঠিক নেই হ্যাঁ। তো ডোনা আমাকে বলেছিল কোনো বার্থডে সেলিব্রেট করছি না, মানে আমায় কপি করার চেষ্টা করেছিল। বাট
আয়ান তো একটাই, সো করে উঠতে পারিনি। হঠাৎ করে ওর বার্থডে 2 দিন আগে, মানে ওকে ও জানতো, একবার কথা হয়েছিল আমাদের, আর অনেক ইন্টারভিউ রিলেটেডও কথা হয়েছিল, অনেক মানুষ আমাদের ফ্যান্সরা আমাদের দেখতে চাইছে, এবার হয় না শিডিউল দিতে হয় বা টাইমিং ভাগ করতে হয়, তো আমরা ইন্টারভিউর টাইমটা ম্যানেজ করছিলাম দুজন কথা বলে ফোনে যে কবে কী করা যায়, কাকে কীভাবে টাইম দেওয়া যায়। তো মানে আমার কিছু কাজ ছিল কলকাতার বাইরে, এবার সেইগুলোকে সর্ট আউট করতো। তখন ও বললো যে তাহলে তুই এই উইকটা এরকমভাবে রাখি। আমি বললাম তাহলে আমি এই উইকটা র্যাপ আপ করিনি, তাহলে কি হয় 25th টাইমটাই যে আজকে তোমাদের সঙ্গে দেখা করলাম, এই ক্রিসমাস উইকে না অনেকগুলো প্ল্যানিং থাকে, তো তাতে কি হবে আমাদের ইজি হবে। দেন আমাদের যদি আড্ডা পার্টি বাটি হয়, মানে আমরা একটারা অনেকে দেখা করে সেগুলো হয়, তো যা হয় ক্রিসমাস নিউ ইয়ার, তো এই উইকটা হবে না কাজ, তো সেই জন্য আমি কলকাতার বাইরে ছিলাম। হঠাৎ ওর বার্থডে 2 দিন আগে বিকেলবেলা কল করে বলা হয় যে এরম হচ্ছে। আমি বলছি এই তো ধোকে দাঁড়িয়ে, মানে আমি কি করে পৌঁছবো, আর কলকাতায় ছিলাম না, আর হঠাৎ করে সুইচ করা যেত না, যেহেতু ইম্পর্টেন্ট একটা কাজ ছিল। হ্যাঁ প্রিপেয়ার, মানে কলকাতায় থাকলেও চলে আসতাম যদি ড্রাইভ করে 1-2 ঘন্টায় পৌঁছতে পারতাম, বাট এতটাই দূরে ছিলাম বলে পৌঁছতে পারিনি। তো ও জানে সবটাই, তো ওকে ছোট্ট একটা গিফট পাঠিয়েছিলাম, সেটা অডিয়েন্স মানে ফ্যান্সরা অলরেডি অনেক দেখতে পেয়েছে। তো আমি জানি, তো আর কি করবো বলো, ব্যাড লাগ যে ওর বার্থডেতে পৌঁছতে পারিনি, বাট হ্যাঁ ডোনা ইনভাইট করেছিল অবভিয়াসলি ও যখন। আচ্ছা এটা কতটা সত্যি জানি না, তার কারণ অফ ক্যামেরা ডোনা একটা খবর দিচ্ছিল আয়ান জানাবিস তখন কোথায় ছিল ডোনা? মলদ্বীপ ওর বউয়ের সঙ্গে অ্যান্ড বেবির সঙ্গে মলদ্বীপসে ছিল। ও নিজেকে দেখায় ওর কম বয়স। বেবি না ছোট বেবি, মানে বেবি তেরা নি মে লাভার। ও ওটা তো মলদ্বীপসে গিয়ে বানাবে, তো বানিয়েছে বউকে হোটেলে রেখে। সো যাই হোক, ও নিজেকে দেখায় যতটা জওয়ান, ও অ্যাকচুয়ালি সেটা নয়। ওর সিরিয়াসলি ওর বেবিও আছে, আর ও অনেকটাই মানে ওর এজেড, এই সাপোজ 70 অ্যাভাব আই গেস। সকালবেলা চাই খেলো না ও? আমার মনে হচ্ছে বাকিটা তোমরা বুঝে না। আমিও তো ভেবেছি একটু আগেই তো মনে চাই ছিল। সার্কাস কিন্তু হচ্ছে এর মাঝখানে, এইটা পড়ে এসে ছেলেটা খুলে দিয়েছে, তো এরকম চলছে। শালিক আমি তোর দিনও ভালো করে দিলাম, দেখ 2 শালিক স্টারের শো না? না না না, কে বলে? আমরা এক্ষুনি জায়গাটা চেঞ্জ করতে বাধ্য হলাম কারণ ডোনার গরম লাগছে, তাই না ডোনা? আচ্ছা এসেই একে অপরকে টিজ করা হয়ে গেছিল না, ডোনার সাপোর্টে আমি থাকবো। আয়ান টিজ করেছিল, কি জানবিস বলছিলে ওকে আসার পরই, তোমারটা তো আবার জগিং ড্রেস বলছিল ডোনা। না আমি ওকে দেখে ভাবছিলাম যে আমরা সিমলা কাশ্মীর পৌঁছে গেছি কি, তারপরে ও নিজেও বুঝতে পেরেছে আস্তে আস্তে। এই জামাটা আপনারা ইন্টারভিউর প্রথমে ডোনার একটা রূপ দেখলেন, ইন্টারভিউ পরে এই মিড সেশনেও পৌঁছোয়নি, তার আগে একটা অন্য লুক। এবার জানি না এন্ড অবধি আপনারা গোয়া পাও পৌঁছে যেতে পারেন, মানে বলছি মানে যেভাবে তুই এগোচ্ছিস মানে আমার কোনো দোষ নেই, এগুলো আমি বলেই থাকি, আপনারা কিছু মনে করবেন না, আমি জানি কিছু মনে করবে না, তাই জন্য আপনারা এত ভালোবাসেন আমাদের। অ্যাকচুয়ালি আমি নর্মাল ভাবে এসেছিলাম, ও এমন একটা রকস্টার বলে লুক দিয়েছে, আমার ওকে দেখে গরম লাগছিল, এমনিতে গরম লাগছিল। আমাকে বিট করার চেষ্টা করেছে যে কেউ ডোনার দিকে তাকাচ্ছে না কেন, আয়ান তাই জন্য আজকে এমন সেজে এসেছে বলতে দেবে না, আর পারছে না। আমার এখন গরম লাগলো, আমি সেটা আর বলার ক্ষমতায় নেই আর কি। আমার যে হ্যাঁ একটু লাগছে আর কি জিন্সের জ্যাকেট, মানে এর মধ্যে থেকে কিন্তু বোঝা যাচ্ছে ফ্যাশন গোলে কিন্তু একজনই এগিয়ে রয়েছেন, হি ইজ আয়ান ঘোষ। এটা আর নতুন করে বলার কিছু নেই, যাই হোক। আয়ান প্লিজ হেল্প মি। যে এগিয়ে রয়েছে তাকে নিয়ে আর কি বলবো, ডোনা অলওয়েজ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পিছিয়ে থাকে পিছিয়ে রাখে, আমি কিন্তু চট থাপ্পড় খেয়ে যাবে, কিন্তু হাত তো আমারও আছে, মারতে পারবি না, মেরে দেখা না। মেরে দেবো, সময় মতন চলে যাবে। আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না মেয়েটা কি গায়ে পড়া। দ্যাটস দ্য পয়েন্ট। ডোনা এই কমেন্টটা নিশ্চয়ই চোখে পড়েছে অনেকবার। হ্যাঁ অনেকবার পড়েছি। এক্ষুনি যে পয়েন্টটা তুললো আয়ান আর কি, হ্যাঁ ডোনা খুব গায়ে পড়া। হ্যাঁ এটা অনেকবার চোখে পড়েছে। প্রথম বেসিক্যালি হতো, তারপরে আমি ভাবতাম বেশ করবো, আমি আয়নের গায়ে পড়বো, বেশ করবো। আরে না, আমাদের ফ্যান্সরা অডিয়েন্সরা যেই কমেন্টই করে আমরা মন থেকে কি বলবো, মানে হাত পেতে নিই। ওটা ফ্যান্স না, যাই হোক মানুষ তো, টিভি দর্শক তো তারা তাদের
হ্যাঁ মানে না নেগেটিভ কমেন্টস তো কি হয় আমার সাইডে অবভিয়াসলি অন্যরকম কিছু আসে। হ্যাঁ মজা লাগে, তোমাকে কেউ কিছু বললে আমি যে খুশি হই। তাই জন্য আমি মনে করিয়ে দিলাম এই কমেন্টটা দিতে কিন্তু ভুলবেন না, এটা কি গায়ে পড়া। কেন এখানে জানো আফটার ইন্টারভিউ প্লিজ আয়ান যেও না, ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা বেশ অনেক দিন হলো মাস হলো, ক্রেজটা তো কমছে না। এক মাস হয়েছে, হ্যাঁ 1 মাস হয়েছে। কেন যাও ক্রেজ কমেছে? এটা ব্লেসিং, এটা মানে ঈশ্বরের আশীর্বাদ। প্যারাগ্রাফ আছে বলে নিক, তো তুই বল। না প্যারাগ্রাফ এবার ডোনা বলবে, আমি দেখি কি বলে, বল। আমি তো 2 লাইনেই শেষ করি, তারপরে ওর প্যারাগ্রাফটা আগে বলবি নাকি? বলতে তো পারিস না কথা। হ্যাঁ তারপরে আরেকটা নৌকো, সামনে নৌকো পিছনে ট্রেন চলছে আমাদের বেশ ভালোই। আমরা একটু বাদে জাহাজ রাইডও করে নেবো, যাই হোক শিপ রাইড হয়ে যাবে। এগুলো কথা ঘোরাচ্ছে ডোনা, মাথায় আসছে না কি লাইনগুলো বলবে। আমার এটা কেন রে, এটাকে আমার মুখস্থ করে তোর মধ্যে প্যারাগ্রাফ মুখস্থ করে বলতে হবে নাকি? আমি 2 লাইনই বলি। কি কোশ্চেনটা ছিল বলো? 1 মাস হয়ে গেল, বেশ অনেক দিন চলে গেল, কিন্তু ফ্যানদের ভালোবাসা কিন্তু এখনো বরকরার রয়েছে। কি বলবে, এটা তো ব্লেসিং। হ্যাঁ, এটা ব্লেসিং এর থেকেও আমাদের কাছে অনেক বড় পাওনা। অ্যান্ড ডেফিনেটলি এটা হয়েছে, তার পেছনে রিজন দেখেছো তো? ও নিশ্চয়ই হাসছে। সত্যি তো? আচ্ছা, তো একটু ওইদিকে দেখাতো, এটা ব্লেসিং এর থেকে অনেক বড় পাওনা। তো বেসিক্যালি এটা এই কারণেই হয়েছে, পসিবল হয়েছে বিকজ আমরা জেনুইন ছিলাম। আমরা কোনো কিছুই নাটক করিনি, মানে সবটাই যা যদি নেগেটিভ কমেন্টসও আসে সেগুলোকে ওভারলুক করে আমরা যেরকম বেসিক্যালি অ্যাজ আ পার্সন, যেরকম বন্ধু বা যেরকম মারপিট যা খুশি ফ্যান্সদের সঙ্গে ইন্টারাকশন সব কিছু আমরা জেনুইনলি করেছি বলেই ওরা আমাদেরকে জেনুইন ভালোবাসাটা বেসেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই এটা নেভার এন্ডিং প্রসেস। আমার তো মনে হয় না এটা কখনো কমবে ওদের তরফ থেকে। এবার একটা প্যারাগ্রাফ আয়ানের তরফ থেকে। এটা কি 2 লাইনে ছিল? তোরটা দেখবো দাঁড়া। আমি গুছিয়ে কথা বলতে ভালোবাসি, ফ্যান্সদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে ভালোবাসি, এটা আমি। সেটা যেটা বলার সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানে মানুষ যারা আমাদেরকে এতটা ভালোবাসে, প্রায় অনেকটা দিন হয়ে গেল আমাদের শোটা বন্ধ হয়ে গেছে। অনেকে বলে না যে আমি তোমাদের ইন্টারভিউতে দেখবে অনেকবার এর আগে বলেছিলাম যে মানে নিঃস্বার্থ ভালোবাসা, বাবা মারা বাসে সন্তানকে। আমি এমনি বলিনি যে আমার ফ্যান্সরাও আমাদেরকে নিঃস্বার্থ ভালোবাসে। তার কারণ হলো স্বার্থ তো নেই, আমাদের তো শো এখন চলছে না, শোটাকে হিট করানোর কোনো ব্যাপারই নেই, কিচ্ছু জুটিটাকে হিট করানোর ব্যাপার নেই, অ্যাওয়ার্ডগুলো নমিনেশনসে ভোট দেওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু তারা না, মানে তোমরা জানো, মানে তোমরা তো জানোই যে প্রত্যেকটা দিন আমাদের রিলস নিয়ে, আমাদের ফটো নিয়ে মেতে থাকে, নানান জায়গায় প্রোটেস্ট জানাচ্ছে, পুরোনো ভিডিওসগুলো আবার দেখছে, ডায়মন্ড দিদি জিন্দাবাদ আবার শুরু থেকে দেখছে, এপিসোড থেকে চপ করে সেই ভিডিওগুলো পোস্ট করে রিলস বানাচ্ছে, এভরিডে প্রোটেস্ট করছে, নানান চ্যানেলের পেজে গিয়ে উই ওয়ান্ট আয়ান ডোনাদি ব্যাক, আয়ানদা ডোনাদিকে আমরা আবার দেখতে চাই, একসঙ্গে দেখতে চাই, একসাথে দেখতে চাই, ওনারা প্রোটেস্ট করছে, লড়ে নিচ্ছে, প্রে করছে, এই সব কিছুই আমরা সব দেখতে পাই। হ্যাঁ, আর এইগুলো সব কিছু একটাই জিনিসকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। স্বার্থ ছাড়া যেই ভালোবাসাটা হয় সেটা পার্মানেন্ট হয়। স্বার্থ নিয়ে কোনো ভালোবাসা থাকে, সাপোজ আমি এক্সাম্পল দিয়ে বলছি যে আমার এই জামাটাকে ভালো লাগছে, ইনিশিয়ালি জামাটাকে দেখতে ভালো বলেই আমি কিনবো, আমার জামার প্রতি ভালোবাসাটা ততদিন থাকবে যতদিন জামাটা দেখতে ভালো। যেদিনই জামাটা ধুতে জামাটার আর ইউজেজ থাকবে না, আমার ভালোবাসা চেঞ্জ হয়ে আমি অন্য জামা আমার পছন্দ হবে। কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা যদি হয়ে থাকে না, দেখবে অনেক স্কুল ইউনিফর্ম আছে যেটা আমরা এখনও ভাঁজ করে বা আলমারি সেই মানে পাট করে রেখে দিই, সেটাই নিঃস্বার্থ ভালোবাসা। এই এত সুন্দর কথাগুলো তো ডোনা সাজিয়ে বলতে পারে না, তো তাই সেগুলো আমাকে সকালবেলা ভোরবেলা উঠে স্ক্রিপ্টটা লিখছিলাম না, তুই লিখছিলি। সেই স্কুলের ওই জামাটাকে ভাঁজ করে রাখাটা নিঃস্বার্থ ভালোবাসা। বাবা মা যে সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, যতটা পারে সম্পূর্ণটা নিজের দিয়ে ভালোবাসে, নিজেরা না খেয়েও সন্তানদের খাওয়ায় আমরা দেখেছি। আমাদের ফ্যান্সরা আমি জানি না কি, তারা সারাটা দিন আমাদের নিয়ে মেতে থাকে, মানে
সব কিছু উজাড় করে দিচ্ছে। আমি তো ব্লেসড, আপনাদের মানে হাত জোর করে থ্যাংক ইউ বলবো, অ্যান্ড ঈশ্বরকে আমি সব থেকে বেশি ধন্যবাদ জানাই যে আমি 2024-এ আপনাদের মতন বন্ধু, আপনাদের মতন ফ্যান্স, আপনাদের মতন ভাই বোনেদের, আপনাদের সবার মতন একটা পরিবার পেয়েছি। মানে ইন্টার না, আমি, আপনি, ডোনা সবাই মিলিয়ে আমরা একটা পরিবার। তো খুব সৌভাগ্য আর খুব ঈশ্বরের আশীর্বাদ না থাকলে 2024-এ আমি এত ভালো গিফটটা পেতে পারতাম না। আর আমার বার্থডে গিফট অনেকেই জিজ্ঞেস করবে, হয়তো তোমাদেরও কোশ্চেন ছিলই, পরে গিয়েই জিজ্ঞেস করতে যে কে কী পেলে বা কিছু। আমার 2024-এর সেরা গিফট এই মানুষগুলো, যারা প্রত্যেক দিন আয়ান্দাকে দেখতে চাই, আয়ান্দা ডোনাদিকে দেখতে চাই, রিদান ডায়মন্ডকে আবার দেখতে চাই, এই জিনিসটা নিয়ে মেতে থাকে অ্যান্ড প্রে করে তারা। আমরা প্রে করছি, আমরা ঈশ্বরের কাছে প্রে করছি, আমরা চ্যানেলের কাছে রিকোয়েস্ট করছি, আবদার করছি, প্রতিবাদ জানাচ্ছি আমরা ওদেরকে দেখতে চাই। তো এটাই পাওনা। আর এই পাওনাটার এবার কারণটা বলি। কারণটা আমার মনে হয় যে এক তো এটা একতরফা পেয়ার ছিল না, বোথ সাইড ছিল আমাদের। আর সেকেন্ড হচ্ছে ভগবান চেয়েছিল বলে হয়েছে। আর থার্ড যেটা, সেটা হচ্ছে ডোনা আর আমি না কোনোদিনও ওই হয় না প্রিটেন্ড করিনি। এটা তোমরা আরও বেটার বলতে পারবে, মানে অফ ক্যামেরাও আমরা যেটা, অন ক্যামেরাও তাই, আমরা স্টুডিওতেও তাই, আমরা কোথাও ক্লাবে গেলাম, পার্টি করতে গেলাম সেখানেও তাই, আমরা চায়ের দোকানে যদি কোনো আড্ডা মারি সেটাও তাই। মানে এই আমি ও এটাই, আমরা কখনো প্রিটেন্ড করি না আমরা বিশাল একটা প্রেমে হাবুডুবু খাচ্ছি, বা আমরা বেস্ট ফ্রেন্ড। আমাদের মতন বেস্ট ফ্রেন্ড পৃথিবীতে হয় না, এটাও ক্লেম করি না। আমরা বন্ধু, বন্ধুত্বটার সম্মানটা আমরা দুজনেই যথেষ্ট দিতে পারি, আমাদের দুজনেরই মনে হয়। আর বন্ধুত্বটাই এনাফ। বেস্ট ফ্রেন্ড, চূড়ান্ত বন্ধু, বা বন্ধুত্বটা প্রেমের দিকে নিচ্ছে, এই কোনো কথা আমরা কোনোদিনও বলিও নি, বলবও না। হ্যাঁ, ক্লিয়ার। আর সবথেকে ইম্পর্ট্যান্ট হলো বন্ধু, এমনই বন্ধু আমরা একে অপরের, ওই তোমরা যেরকম আমাদের এই শো কল যদি বলি একটু লো ফেজ, মানে শো নেই যা হয়, মানে এটাকে যদি আমরা লো ফেজ ধরি, শো থাকলে তো একটা যেমন ব্যাপার থাকে, আমরাও কাজের মধ্যে থাকি, ভালো লাগে। বাট যদি এই শো ছাড়াই ফেজটাকে আমি যদি ধরি 1% তো আগের থেকে একটু লো ফেজ হলেও, সেই সময় যেরকম তোমরা আমাদের পাশে আছো, সেরকমই না আমরা একে অপরের সঙ্গে কথা বলি, হয়ে যাবে ডোনা চাপ নেই, এই মিটিংটা কেমন হলো তোর, বা ও আমায় জিজ্ঞেস করে তোর ওই মিটিংটা কেমন হলো। সো বন্ধুত্ব মানে শুধুই যে বার্থডেতে গিয়ে বা কোনো স্পেশাল দিনে গিয়ে কেক কাটলাম, পার্টি করলাম, একে অপরের টাকায় খেয়ে ওড়ালাম, আমি বলছি না ভুল, ঠিক, বাট আমি বলছি বন্ধুত্ব মানে এটা নয়, বন্ধুত্ব মানে এটাও, বন্ধুত্ব মানে এটাই যে খারাপ সময় সেই বন্ধুটার দুঃখ ভাগ করে নেওয়া, ভালো সময় তার কেকটা না ভাগ করে খেলেও চলবে, কারণ কেক ভাগ করে খাওয়ার জন্য প্রচুর লোক আছে। শুধু খারাপ সময় মানে দুঃখটাকে ভাগ করে নেওয়া, বা পুরো দুঃখটাকে গ্র্যাব করে নেওয়া, কেড়ে নেওয়া, যে দে তো কিসের দুঃখ বল, যে পালিয়ে গেছে তো তোকে ছেড়ে। তো সেইটা খুব ইম্পর্টেন্ট। বন্ধুত্ব মানে ওই বন্ধুটা টিফিন আনেনি, নিজের হাফের বেশি রুটিটা তাকে দিয়ে দেওয়া। তোমরা রিলেট করতে পারো, স্কুল কলেজে অনেকেই এটা করে থাকে। আমার স্কুল কলেজ টাইমেও আমার অনেক বন্ধুরা আমাকে এটা মানে দিতই। তো আমার মনে আছে বন্ধুত্ব মানে এটাই যে কোনো বন্ধু মাঠে পড়ে গেল, তাকে হাত দিয়ে বলে আরে ওঠ, কোনো ব্যাপার না, পরেরটাই দেখ না, এই নেক্সট বাঁশিটা বাজলে আমরা গোল দেবো, বা আমরা এবার 6 মারবো, পরের ম্যাচটা আমরা জিতবো। বন্ধুত্ব মানে এটাই। বন্ধুত্ব মানে এটা নয় যে সবসময় ট্রফি নিয়ে নাচলাম, সবসময় বার্থডেতে গিয়ে একটা সেলফি দিলাম, রিলস বানালাম। বন্ধুত্ব মানে সাইলেন্ট। বন্ধুত্ব মানে প্রমাণ করার কিছু নেই, বন্ধুত্বতেই প্রমাণ করার কিছু থাকে না, প্রুফ করার কিছু থাকে না, সোশ্যালি দেখানোর কিছু থাকে না। আর তোমাদের এটাই বলবো তো, মানে যারা আমাদের ট্রু ফ্যান্স তারা আমাদের বোঝে। বাট আমি জেনারেলি সব দর্শকদের এটাই বলতে চাই যে সব কিছু সোশ্যাল মিডিয়া নয়। অনেক বলে না যে ওরা অনেক দিন সোশ্যাল মিডিয়ায় 2 সপ্তাহ হলো ছবি দিচ্ছে না, তাহলে কি বন্ধুত্বটা নেই? একদমই তা নয়। সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা পার্ট। সোশ্যাল মিডিয়া মানে আমাদের জীবন নয় কিন্তু। তো আমাদের জীবনটাকে উপভোগ করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সোশ্যাল মিডিয়া আমাদের একটা ছোট্ট পার্ট জীবনের, তো সেটা অ্যাক্টিভেট কখনো থাকবো। প্রজেক্ট চললে সেটা রেগুলারলি থাকা যায়, প্রজেক্ট না থাকলে সেটা যা হয় নিজেরা নিজেদের কাজে ব্যস্ত, পারিবারিক সময় নিয়ে ব্যস্ত, ওর বন্ধুদের নিয়ে ব্যস্ত, আমি আমার বন্ধুদের নিয়ে ব্যস্ত, খেলাধুলো নিয়ে ব্যস্ত, এইসবই চলে। তো সোশ্যাল মিডিয়া আমরা থাকি, একসাথে কথা হয়, আমাদের ফোনে কিন্তু কথাই হয় মাঝে সাঝে, বন্ধুত্বে কোনো চির ধরেনি, সেটা আপনারা বুঝতে পারছেন। তবে সোশ্যাল মিডিয়াটা জীবন নয়, জীবনটা আরও অনেক বড়, এটাই বলার। সব থেকে বড় বিষয় হচ্ছে এটার পর ফুল মার্কস, আর 15 মিনিট লেগেছে। হ্যাঁ, ওইগুলো শুনছিল না, ও সময়টা দেখছিল। আমি সময় এখন দেখলাম, ভালো লিসনার হতে হয়। ও একটাই কথা শুনেছে, ওকে ছেড়ে যে পালিয়ে গিয়েছে তার নামটা যদি তুমি বলে দাও। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি ফুল মার্কস তো ডেফিনেটলি, কিন্তু
আয়ানের প্রেমের মধ্যে আজকে আরো ধুপধাপ করে অনেকগুলো মেয়ে পড়ে গেল। কোথায় গো কোন ইনভিজিবল কে গো, পাখিরা? বুঝবি না, প্রেম দেখা যায় না। মনে হচ্ছে পজেসিভ কিছুই না, আমার ভালো চায় না। একটা ভালো মেয়ের সঙ্গে প্রেম করব, সেগুলো ডায়মন্ড মেনে নিতে পারে না। আয়ান আর ডোনা তো প্রেম করছে না, সেটা আমাদের কাছে ক্লিয়ার। তারা খুব ভালো বন্ধু এবং এই বন্ধু তো সে কি খুব করে ভালো প্রেম বন্ধু করে? না, কি করে বিবাহ? ক্লেম করি না, সেটা তো সমাজ মানে দুনিয়া বলবে। নিজেরা কি ফিল করো যে নিজেরা তো একে অপরের পাশে? আমরা বন্ধু, খুব ভালো বন্ধু যদি বলি তো নিজেদের পিঠ চাপড়াচ্ছি, আমাকে খুব ভালো দেখতে, সেটা তো হতে পারে না। আমি মানুষ হিসেবে ভালো, দেখতে ভালো কিনা সেটা দুনিয়া বলবে, ওরা বন্ধু ভালো কিনা সেটা তোমরা বলবে, দুনিয়া বলবে। আমাদের মানে আমরা দুজন ছাড়া যে বাকিরা যদি বলে যা ইন্ডাস্ট্রির দুটো বন্ধু দেখলাম, মানে ওরা না একে অপরের মানে বন্ধু ভাই। মানে হিরো হিরোইন মানে যে প্রেম করতে হবে বা ঝগড়া করতে হবে বা মুখ দেখা দেখি বন্ধ হবে, প্রত্যেকটা পার্ট। হ্যাঁ ঝগড়া হয়, বন্ধুত্বে তো ঝগড়াটাই ইম্পর্টেন্ট, রাগারাগিটাই ইম্পর্টেন্ট। ওই বললাম না যেরকম বন্ধুত্বের ভালো টাইমেই পার্টি করব তা নয়। বন্ধুত্ব মানে এটাই যে সারাদিন যে হ্যাপি থাকবে তা নয়। বন্ধুত্ব মানে ঝগড়া, বন্ধুত্ব মানে অভিমান, বন্ধুত্ব মানে লেকফুল, যেটা আমি সারাদিন করে থাকি ডোনা। আর ডোনাও হাসি মুখে মেনে নেয়, এটাও ফ্যাক্ট। এটাও আমি না, একটু আমি ভালো হাসি কথা মুখে বলি মানি না। যে ও রাগ করে না অন্য কোনো মেয়েকে যদি এইসব আমি বলতাম। এসেছিল কাশ্মীরে, তারপর আস্তে আস্তে সেটা কলকাতা, এরপর গোয়ার দিকে এগোচ্ছে। তো এগুলো ডোনা বলে আমি বলি। এটাও ঠিক যে ডোনার সঙ্গে আমার সেই বন্ধুত্বটা আছে, সেই ভাইবটা ম্যাচ করে বলে দুজনের সেই ওই ব্যাপারগুলো অ্যাকসেপ্ট করি। এবং ডোনা শুধুমাত্র যে মুখ বুজে সহ্য করে, হ্যাঁ ঠিক আছে আর কি। হ্যাঁ, ডোনা মুখ দিয়ে কোনো কথা বলে না। ভেরি গুড ডোনা, থ্যাংক ইউ। একদমই। আচ্ছা একটু তাহলে আমায় বলো যে একে অপরের মনের মানুষ কিভাবে তোমরা দেখো? তোমাদের মনের মানুষ কিরকম? আমি প্রথমে ডোনার কাছে আসি। ডোনা অনেকক্ষণ কথা বলে। হ্যাঁ, কারণ ও তো আমি জানি ও কি বলবে। যাই হোক, আমার দেখো আমি ভাবি না, কিন্তু আমি যদি আগে বলি ও সেটা শুনে, আয়ান যেটা বললো আমি এটাই বলবো। আরে মনের মানুষটা আমি কি করে বলবো এভাবে? মানুষকে কি কোশ্চেনটা বলো তুমি একবার। তুমি তোমার মনের মানুষকে কিভাবে পছন্দ করবে? মানে তোমার মনের মানুষ কিরকম হবে তুমি এরকম? আমি জানি, এটা আগে বলেছিল মানে ইসাতে ইন্টারভিউতে, তো আমি এটা জানি। আমার ইন্টারভিউগুলো ভালো করে দেখে, পড়াশোনা করে আসে। ইন্টারভিউগুলো দিই। হ্যাঁ, সামনে নয়, ও ইন্টারভিউতে গিয়ে বাড়িতে গিয়ে আমার ছবি দেখে। কেন রে? কেন, কিসের জন্য? খুন হয়ে যাবি। দেখবো কি করে করিস। আমি জানি না এখান থেকে যে মানুষগুলো দেখতে দেখতে যাচ্ছে তারা যদি একটু এগিয়ে গিয়ে পুলিশে রিপোর্ট করে, আমি জানি না, আমি তো ক্যামেরা নিয়ে দৌড়াবো। মনে হচ্ছে মনের মানুষ তো আরে তুই বল। তুই চিন্তা করিস না, তুই যদি বানিয়ে আমার লাইনগুলো কপি করার চেষ্টা করিস, ফ্যান্সরা দেখবি ওই আগের ইন্টারভিউ ক্রপ করবে করে এইটা। না, আমি আগের মতো একদমই বলবো না যে আচ্ছা আমি ব্যাপারটা সুইচ করে দিচ্ছি। জিজ্ঞেসই করেনি আমারটা, দুজন চোখে আমারটা আমাকে বলতে হবে, ও না বারবার আয়ান এটা বলবে, আয়ান এটা। আরে তুই বল। আরো সুইচ করে দিচ্ছি। তুমি বলো, তুমি আয়ানকে যতটা বন্ধু হিসেবে চেনো, ওর কিরকম মনের মানুষ পছন্দ? আয়ান বলবে ডোনার কিরকম মনের মানুষ পছন্দ। চলো। তাও ভুল কথা বলেছিস। সত্যি বলবো তো না বানিয়ে বলবো? না না, সত্যি বল। ঠিক আছে, তুই বল, শুরু কর। আয়ান ঠিক আছে, না না, ও সে তো ডেফিনেটলি কে না পছন্দ করে। ও বেসিক্যালি যেটা নর্মাল আর কি, কোয়ালিটিসকে বেশি প্রায়োরিটি দেয়। কোয়ালিটিস থাকতে হবে, লুকস যাই হোক না কেন, লুকসকে খুব একটা ওটা প্রায়োরিটি না, তাই বলে যে একদমই না সেটাও না। আর ব্যাস মানে সে যেরকম আয়ান সেই রকমই মেনে নিতে চায়, মানিয়ে নিতে চায় তাকে। আর মানিয়ে নিতে চায় কি মানে মেনে নিতে চায়, সেইভাবেই তাকে আয়ানের পারফেক্ট, হ্যাঁ না পারফেক্টের কোনো দরকার নেই, ওই ইমপারফেক্টটাকে নিজের মতন করেও পারফেক্ট করে নেবে নিজের মধ্যে। দ্যাট ইজ দ্য থিং আয়ান ওয়ান্টস। ডোনা নিজের মনের মানুষ সম্পর্কে একটা কথা গুছিয়ে বলতে পারেনি। আয়ানের কিরকম মনের মানুষ পছন্দ সুন্দর করে গুছিয়ে বলেছে। আয়ান প্লিজ। আমার সঙ্গে তো মানে সারাটা দিন এটা কাটাতো। নিজেরটা বলতে সত্যিটা বলবো, যেটা একটু আগে বলছিলিস, মানে ইনফ্যাক্ট ইন্টারভিউটা দিতে আসার আগেই একটা টপিক উঠেছিল গাড়িতে আস্তে আস্তে, তুমি আমায় বিজি পেয়েছিলে তো ওর সাথেই কথা হচ্ছিল। আর আমাদের তো র্যান্ডাম, হ্যাঁ তো র্যান্ডাম তো বকবক হয়, ও তো মানে শুটেও লেট করে আসে, এখানেও লেট করে এসছে, ওকে ওই নিয়ে আমি বকা দিচ্ছিলাম যে তুই আমার তো বলবি এরকম শীতের সকালে, ও রিয়েলি যে তখন আমাকে বলছে। তারপরে একটা অন্য টপিকে ঢুকেছে, ও যেগুলো বলছে ওর অ্যাকচুয়ালি মনের মানুষ বলতে প্রথম কথা মনের মানুষকে মনের মতন হতে হবে। মনের মতন হওয়া মানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে ওর, সেগুলো খারাপ ভালো বলছে। আমারটা বলতে বলেছে। হ্যাঁ তুই যেগুলো বললি
মানে Just আমার একটু আগে যেগুলো বললাম আমার তোর কথাই বলছি, তোর মনের মানুষ, আমি Okay, একটা okay. ভুল বলছি না, শুনছিস না তুই তুই কথাগুলো। তোরটা বলছিস ভেবেছি। না, এবার মনের মানুষ হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে ভালো অবভিয়াসলি হতে হবে, সেটা তো সবার ইয়ে হয়। সেকেন্ড হচ্ছে গুড, মানে লুকস একটু ম্যাটার করে ওর কাছে, একটু একটু ওই ব্যাপারটা থাকবে যে যাতে প্রথম দেখেই প্রেমে ফেমে পড়ে যায় এরকম একটা ব্যাপার, ওর একটা এইসব একটু ব্যাপার আছে, প্রথম দেখে হ্যাঁ প্রেমে পড়ে গেল। তৃতীয়ত একটু স্বাস্থ্যবান হতে হবে, মানে ও একটুখানি, আমি এটা বলিনি, আমি এটা বলিনি। আরে হতেই পারে ওর ওই জন আব্রাহাম বা আমার একদম পছন্দ না ওটা। সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাবন, এত ফালতু না। আচ্ছা তাহলে এটা ক্যান্সেল। বলবোই না, নিজেই এই কথাগুলো সিদ্ধার্থ মালহোত্রা কোথায় খুব স্বাস্থ্যবান? না বলছি স্বাস্থ্যবান মানে যে শুধু বডি বিল্ডার হতে হবে তা নয়, আমি বলছি যে একটা অ্যাট্রাকটিভ ফিগার হলে হতে সেটা বল, হবে। সেটা আরে বল। আমার শেষই করতে এরকম করছিস তুই মাঝখানে, আরে বলতে দে। ওকে বল দেখি। সো ভালো মানুষ হতে হবে, ওকে কেয়ার করতে হবে, আর যে ওর জন্য রান্না বান্না করে দেবে, ওর সব এই নটাঙ্কি ঝেলবে যেগুলো একদম আমি মানে যেগুলো আমি মুখের উপর অপমান করি ওকে, আমি এই যে নাটক করছি এগুলো এগুলো সব হাসি মুখের সহ্য করবে না, অ্যাক্টিং করবে ভগবান জানে, মানে মেনে নেবে মধ্যে কথা, রান্না বান্না করে দেবে। তারপরে কি আরো আরো কী সব হবে, মানে এইগুলোর দাবি, মানে যেগুলো জানি না কে পারবে, তবে এগুলো ওর দাবি হচ্ছে, ও হ্যাঁ ওর দাবি হচ্ছে ওকে ওরকম ছেড়ে রাখবে, মানে সে বাড়ি সংসার সব সামনে নেবে, এটা ইম্পর্টেন্ট। আমি শুনছিলাম বলছে আমি আমার মতন মানে যা ইচ্ছা তাই করবো, ঘুরে বেড়াবো, কোথাও একটা করবো, এই করবো, বাট তারপরে মানে হ্যাঁ মানে আমি এটা বলতে চাই না তুই কি ফিরে আসবি, না মানে আমি ওই ব্যাপারে লয়াল, আমি ওরকম চাই না, মানে ফিরে ঠিকই আসবো কিন্তু আমায় বেঁধে রাখা যাবে না, আমি আমার মতন লাইফ লিড করবো। তো এইগুলো হচ্ছে ডোনা। ভুল বললাম কিছু? এইগুলোই আমাকে বলে। অসভ্যর মতন কথা বললো। আমি ওকে বলেছি when I'm in a relationship I'm very much loyal person. আমাকে খুলে রাখা মানে ইংলিশে বললো, আমি বাংলায় বললাম, আপনারা শুনে দেখবেন যে আমি আলাদাটা কি বললাম। না না না, আমি বলতে চেয়েছিলাম I'm very much loyal person, চুপ বলতে কর। দেবে। আমি বলতে চেয়েছিলাম যে আমাকে বেঁধে রাখা না মানে যে তুমি এখানে যাবে না, তুমি ওখানে যাবে না, এটা করবে না, বাউন্ডারিজ হ্যাঁ ক্রিয়েট করা আমি যাবে মনে না, হয় এই কথাটাই ট্রাস্ট বলছিলাম। করবে না। রে তুই এমন ভাবে বললি যেন কি 24টা জায়গায় আমি করে না মানে আয়ান সোজাসুজি বললো যে হ্যাঁ তোমাকে বেঁধে রাখা যাবে না, হ্যাঁ মানে তোমাকে ছেড়ে রাখতে হবে, তুমি বললে বেঁধে রাখা যাবে না, একই বাপরে। কিন্তু সবটাই তো তোমার পাশের জনের রয়েছে আর কি, বলছে বেশি বলবো না, নিজে কত কম কথা বলে কারণ নিজেই কেস খাবে। সবটাই তো আয়ানের মধ্যে রয়েছে। এই রে। ওর মধ্যে না এটা কিন্তু সব থেকে বড় খিল্লি ছিল আয়ান, এতদিন অবধি তুমি জিতেছো। না কারণ ও রান্না করতে পারে, ওর বুকে ক্লেম করে ও বিরিয়ানি রান্না করতে পারে, জীবনে 5 মাসে ওনাকে এত ভালোবেসে যে ডায়মন্ড দিদি ভোরবেলা আমার কল টাইম থাকতো, তোর না, আমি রান্না করে কল টাইম। শোন, তোমরা তো জানো ওর কখন কল টাইম থাকতো, জীবনে একটা চকলেট রান্না করে খাওয়াইনি। চকলেট রান্না করে, মিথ্যে কথা না, সাজিয়ে বলতে পারিনি, সময় কম ছিল। চকলেট রান্না করে খাওয়াসনি তুই জীবনে, একটা মানে যেটা জঘন্য জীবন ডোনার নেও হাসির না। কারণটাই হলো ডোনা জানে, ওই যে প্রথমে বললাম না, ডোনার যা এইসব ন্যাকামো করবে সব টলারেট করতে হবে, আমি একদম করি না। তো আমরা বন্ধুই খুব ভালো আছি। ডোনা আরো আরো বেটার কাউকে খুঁজছে যে যা করবে সব হ্যাঁ বেবি 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 শোন, আমি বেবি একদমই তেরানি মে তেরানি মে ন্যাকামোওয়ালা আমি কাউকে চাই না। কিশোরী কিশোরী। আমি ওকে বারবার বলি, ও আমাকে একটাই কথা সবসময় ফোন হলেই আমাদের কথা হলেই বলে হ্যাঁ প্রেম ঠেম হচ্ছে, হ্যাঁ ভুলভাল এরকম বলে। আমি বললাম তোর মতন এত রঙিন জীবন আমার না, আর আমার এখন চাইও না কোনো বয়ফ্রেন্ড। ও বলে না কেন চাস না, করে একটু বয়স্কদের সঙ্গে আমাকে জোরে ফোরে আর কি, বুঝলে তো। তো বলে আমার চাই না রে, তুই রাখ, হয় বয়স্ক হয় খুব বাচ্চা, তার সঙ্গে আমাকে জোরে জোরে। পাশের মানুষটা কখনো কখনো বেশ বয়স্ক হয়ে ওঠে, মানে খুব সুন্দরভাবে কেয়ারও নেয়, আবার মন থেকে তো সে বাচ্চাই, যাই হোক হ্যাঁ মানে বাকিটা এগুলো দেখবে দুটো ফেজেই ম্যাচ করবে, খুব বয়স্ক ফাদার ফিগার, কেমন? আদারওয়াইজ খুব বাচ্চা যে ওকে মেনে নেবে। মেরা ফাদার লাইক একজন মানুষকেই খোঁজে, তার কেয়ার করা। দিয়েছি দেখো 4-5টা age না। বলুকো সব ফাদার ফিগার ছিল। তোর কল টাইম যখন থাকতো সকালবেলা, অনেকগুলো অভিযোগ শুনলাম এ কল টাইমে আসতো না, তখনও বলতে আর কি, তবে আজকে অনেক দিন বাদে সেই সকালবেলায় একে অপরের সাথে মিট করলে কতটা মনে পড়লো সেই দিনগুলো। আগে তোমায় বলতে হবে কে কল টাইমে ঢুকেছে। বলতে দেন আমাকে। বেসিক্যালি এটা কোথায়, এটা প্রিন্সেপ ঘাট, হ্যাঁ।
তো মর্নিংয়ে সুন্দর ও সুন্দর আমরা জানতামই না এটা প্রিন্সেপ ঘাট। ও ওয়াও ওয়াও, আমার এতদিনের স্বপ্ন ছিল প্রিন্সেপ ঘাটে চলে এসেছি কথা বলতে বলতে। এটা বন্ধ ও। রাখবি না, রাখবি না। ও। তো বেসিক্যালি কি হয়, মর্নিং ওয়াকে সুন্দর সুন্দর মেয়েরা আসে, বুঝলে তো, ওইখানে মর্নিং ওয়াক করতে প্রিন্সেপ ঘাটে, গঙ্গার ধারে। তো আয়ানের ওই এক্সাইটমেন্টে আয়ান, এই তো তুমি একটু আগেই তো বললে যে মেয়েরা নাকি Experience আছে, অজ্ঞান হয়ে সকালবেলা, পড়ে যাচ্ছিল রাতের ওকে বেলা দেখে। ডোনার বেরোনো। সো তো ওইটা দেখতেই আয়ার এত সকালবেলা এসছে। আর ওখানে কি, ওখানে তো নতুন নতুন কাউকে পাবে না, তাই না? সেই সারা হুয়া আমি, তো সে ওর কাছে সারা হুয়া আর পৃথিবীর সবার কাছে ভালো। যাই হোক, কমেন্ট করে জানাতে ভুলবেন না। পৃথিবীর লাস্ট অপশন ডোনা হলে তুমি এগ্রি? আরে কি এসে ঘুরে অপশন ফিরে মানে এখানেই যাবে। সহ্য করার বিয়ে? না না বাবা, ডোনার জন্য আমি সায়েন্টিস্ট হয়ে যাবো, নতুন জীবন চেষ্টা করব তৈরি করে ডোনার 4 হাত এক করে দেবো। ও মা, ও বাবা। হ্যাঁ তুমি বলো, কল টাইমের বাইরে গিয়ে আজকে একটা অন্য পরিবেশে দেখ। মারলাম, বাট একটা সত্যি কথা যেটা আমি চেষ্টা করব সেটা হচ্ছে ক্ল্যারিফাই করার না, আমি সিরিয়াসলি বলছি যে তোমাকে। scientist হ্যাঁ, হবো না, সারাক্ষণ করি না। আয়ান এবার দেখ, আয় বলেছিলাম বলেছিলাম আমি। বলছি বিরতির পর দেখা হচ্ছে। चीते की चाल बाज की नजर है, आयान के हाथ पे कोई संदेह नहीं करते। ফিরে এলাম বিরতির পর। আচ্ছা, বাট আমি আয়ানকে কখনো এই রূপে দেখিনি আর কি, মানে আজকে যেটা হলো। প্রচুর মারি তো, ভয় পায় আমাকে। ও আমাকে মারে না, বেসিক্যালি কি হয়, ওর নাকে অ্যালার্জি, আমি ওটাই নাকটা এভাবে টিপে দিই, তখন ওর চোখ নাক মুখ লাল হয়ে যায়। আরে সত্যি, এবার হ্যাঁ, ওই জন্য দেখো। আমার চুল কেটে দেয়। এবার নাকে আমার মানে এটা উইকনেস, আমার নাক ফাঁকে মানে ওই জন্য খেলতে আমি বেশি করে ওটা করি, ওখানে তো আরো করতাম, আর ও হাচ্চু হাচ্চু হাচ্চু। মানে মাথা কাঁধ হাত আমার কোথায়, নাক সেনসিটিভ, এত নাক ধরে যদি এরকম টানাটানি করে না আমার চোখ ফোক লাল হয়ে গিয়ে। আমি তো ইচ্ছা করে করতাম ওখানে। আমি আমি জানি এরপর বোধহয় আর করবে না ডোনা, মানে আজকে এবার যা হোক, আমি ইন্টারভিউটা শেষ করার পর হোক প্লিজ না, মানে ভয়ঙ্কর একটা পরিবেশ ছিল একটু আগে। কল টাইম নিয়ে কথা হচ্ছিল তোমার। আরে কে ঢুকেছে কল টাইমে, তুমি বলবে এটা ফার্স্ট। ওটা তো আমি বললাম কেন আজকে কেন আয়ান আগে ঢুকেছে, আমি এটা বললাম। সুন্দর সুন্দর মেয়ে দেখবে। কল টাইমের বাইরে গিয়ে সেই দিনগুলো মনে পড়ছে, ডায়মন্ড দিদি সেট। হ্যাঁ, সেট নয়, আমাদের ওই আড্ডাটা মনে পড়ছে। এই যে সকালবেলা এই যে মারামারিগুলো করছি, এগুলো আমরা তখন তো ঢুকেছি, মেকআপ না সময় পেয়ে যেতাম, কয়েকদিন ধরো অন টাইম ঢুকলাম, ফ্লোর লেট আছে বা লেটের শুটিং শুরু, ও উইদাউট মেকআপ আমার রুমে এসে গুড মর্নিং হতো, কফি খেতে খেতে আড্ডা মারতাম, এই মারামারিটা হতো, আমাদের এই নানান গল্প হতো, যে গল্পগুলো ক্যামেরা অন করে হচ্ছে। আগের দিন হ্যাঁ, কি হয়েছে এই জানিস বলে শুরু হলো, নানান গল্প, একটার পর একটা কথা চলতে দুম থাকে। দুম করে মার ফার হলো, এই হলো, এই চলতো। হলো, চিৎকার ফিৎকার হলো, ও দৌড়লো আমার মেকআপ রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে আবার চিৎকার ও করতে ওখানে তাড়া করলো আমাকে, মানে এইসবই হতো। ওটা 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 আমার খুব মনে পড়ছে। মানে ওই আমি বললাম না যে জানি না কোনো হিরোইনরা এরকম করে কিনা, ও আমরা যেটা আচ্ছা। করি আমরা এরকমই। হ্যাঁ মানে না গো, ওর কিছু এসব মিস করে না, ও তখন না, আমি তো বলেছিল একবার মিস করার কথা বলিনি, মিস করার কথা কি বললো? মিস মানে মনে পড়ছে মানে মিস রে। তো ওই যে মনে পড়ছে বলে মানে তো আমি জানি রিকলটাকেও ওটাকে মিসও বলে। তো miss এবার বলে? চুপ কর না, আমাকে বলতে দে একটুখানি। যখন আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু, মিস বলে না বলবেন না কিন্তু। যখন বলেছিল যে না এবার আমাদের শুটিং র্যাপ আপ হবে, তারপরে 10 দিন ওর ভীষণ মন খারাপ, এইটা মিস করবে ওটা মিস করবে, আমাদের খচানো, তারপরে প্রত্যেকবার এটা হতো, আমি আসতাম মেকআপ হয়ে যেত, তারপরে ও আমাকে বলতো কি রে তোর কি 3টে কল টাইম, ব্যাস আমার মাথাটা গরম হয়ে যেত, মানে মেসেজ করতো আর কি, বুঝলে, ও তখন আসেনি। আমি বললাম হ্যাঁ তোর 3টাই কল টাইম, তুই এখনো আসিসনি, আমার মেকআপ না, এবার আমার সিন করতে হবে। বলে তো এই ব্যাপারটা ও বলছিল যে এইটা মিস করবো, এবার কে এরকম এই ব্যাপারটা তো হবে না, না খচানো অ্যান্ড অল। তো হ্যাঁ মানে সবাই বন্ধু হয়ে উঠতে পারে না, মানে
প্রফেশনাল জায়গা, অবভিয়াসলি আমি সেটা সম্মান জানাই। আমরা সেটার জন্য প্রিপেয়ার, ও প্রিপেয়ার, আমিও প্রিপেয়ার, আমি তো অন্য অনেক প্রজেক্ট করেছি। বাট ওই বন্ধুত্ব, যার সঙ্গেই নির্দ্বিধায় না ভেবে এই মারামারি করা, ও চুল ঘেটে দেওয়া, মানে ও তুই তো আমার তখন থাকতে উপরে পারতিস অত্যাচারটা না। করে যায় সবসময়, মানে এইগুলো ভাবি না, মানে আমরা একে অপরকে কিছু, হ্যাঁ মানে অধিকার, মানে আমি করবোই, যা তো যা, রাগ করলি রাগ করবি, বেশ করেছি, যা আমি করবো, মানে এরকম আমাদের মধ্যে চলতে থাকে। তো ওরকম ওই বাউন্ডারিজটা নেই যে ও হিরো হয়, এটা আয়ানের ক্যামেরার সামনে আয়ানকে বলবো, বা ও হিরোইন হয় না, ও চুলটা খাটা যাবে না, এটা বাজে হয়ে যাবে, নেক্সট টাইম হয়তো আমাদের ঝগড়া ইন্টারভিউই দিলাম না, বা এরকম নানান রকম ব্যাপার থাকে, সেগুলো নেই। ওই পিওর বন্ধু বলে, ওই আমরা বন্ধুই, ভালো না, খুব ভালো না, সুপারব নয়, বন্ধু, পিওর বন্ধু, খাঁটি বন্ধু যেটা বলে, ওই বন্ধু আমরা। বন্ধুত্বটা চলতে থাকুক, তবে এই বন্ধুত্বের উপর ভর করে দর্শকেরা তো চাইছেন আবার তোমরা ব্যাক করো, কোনো কথা হয়েছে? না, একসাথে তো এখনো পর্যন্ত সেই সৌভাগ্য বা সেই অফারটা আমার কাছে তো আসেনি, মানে ওর কাছে আসলে অবভিয়াসলি আমায় বলতো, বাট সেরকম ভাবে বেসিক্যালি ওভাবে অফার তো দেয় না, মানে তোমরা জুটি হিসেবে ব্যাক করছো বা এই করছো ওই করছো, সেটা আমরা সেদিন জানতে পারবো যেদিন আমাদের কোনো মিটিং ফিটিং হবে, লুক সেট হবে, যখন তুই এখানে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানে এখনো পর্যন্ত সেই মানে একসঙ্গে ব্যাক করার কোনো কথা বা মিটিং হয়নি। আমি তো বলো মন থেকে জেনুইনলি, তো আমি ওর মতন তো দিখাওয়া ফেক জিনিস করছি না। ও যদি সত্যি জেনুইনলি করতো তো আমার চুলটা ঘাটতো না। दोस्ती में ऐसा होता है, छोटे छोटे शहरों में ऐसी छोटी छोटी देशों में ऐसी बड़ी बड़ी बातें होती रहती है। ছোটি ছোটি দেশ হবে। আচ্ছা, এমনি পার্সোনালি তোমাদের কোনো কথা হয়েছে? তোমরা আবার পার্সোনালি আলাদা আলাদা কথা হয়েছে কি না, পার্সোনালি আলাদা আলাদা কথা হয়েছে বলতে ইনিশিয়ালি যে মিটিংস বগেরা হয়, কিছুই ফাইনাল হয়নি, অ্যান্ড মানে ওগুলো মানে না, সেরকমও কোনো কনফার্মেশন দিতে পারবো না। মানে এরকম মিটিংস আমাদের হতেই থাকে, এরকম 15, 20, 50টা মিটিংস হয়, আলাদা আলাদা গল্পে আলাদা আলাদা চরিত্রের অফার আসে, সেগুলো হয় না যে মানে সব অ্যাকসেপ্ট করা যায় না, অনেক ভালো গল্পের ভালো চরিত্র মানে মন মতন না হলে যেগুলো হয় সেগুলোই আমাদের, তো আমরা অভিনয় করি উইথ সোল, আত্মার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে আমরা করি। তো আমার ক্ষেত্রে যেটা হয়, তো যতক্ষণ না আমার মনে হয় যে আমি চরিত্রটাকে জাস্টিফাই করতে পারবো না, চরিত্রটাকে জীবন দিতে পারবো না, ততক্ষণ আমি হ্যাঁ বলি না। আবার অনেক সময় হয় যে আমি মিসও করি, আই উইশ যে আমি ওই সিনেমার ওই চরিত্রটা আমার আসতো, অফার আসতো। তো সেই কারণেই এখনও কিছু ফাইনাল হয়নি, অপেক্ষায় আছি, দেখা যাক। মিটিংস মানে শেষ হওয়ার পর থেকেই মিটিংসই চলছিল, তো বেসিক্যালি ফাইনাল এখন ওইভাবে কিছু হয়নি, তো হলে নিশ্চয়ই জানাবো। একদম অপেক্ষায় থাকবো, কিন্তু তার আগেই যে খবরটা এসে গেছে, আর প্রত্যেকটা বার আয়ানকে সেটাকে পোস্ট করে বলতেছে ফেক নিউজ, ফেক নিউজ। ও মাই গুডনেস, কি পরিমাণ ওটা ভাইরাল হয়েছে। আরে হ্যাঁ, সব নিউজ পোর্টাল পোস্ট করা শুরু করে দিয়েছিল যে আমি না, এইটাই অ্যাকচুয়ালি জি বাংলার নিমফুলের মধ্যে আমি ঢুকছি, আর আমার ফ্যান্সরা অনেক এক্সাইটেড ছিল, আবার অনেকে সেম দুঃখও জানিয়েছে যে না, তুমি আর ডোনাদি, তুমি আর ডোনা আপু একসঙ্গে ব্যাক করো, হেরে গেলাম, এটা হতে পারে না, এরকম কিছু। আবার অনেক এক্সাইটেড আয়ানদাকে টিভির পর্দায় আবার দেখতে পারবে, এরকম এরকম তো সব রকম রিয়াকশনই পেয়েছি। তবে বেশি পেয়েছি যে মানুষ আমাকে আর ডোনাকে একসঙ্গে দেখতে চায়। আর সেকেন্ড হচ্ছে যে আমি এই প্রজেক্টটা করছি না, যেটা আমি ফেক নিউজ বলে বারবার আমি বলি যে আমি এই প্রজেক্টটা করছি না। হ্যাঁ, অফার ভালো, অবভিয়াসলি ভালো ছিল, জি বাংলার শো, ভালো শো, একটা পপুলার শো নিমফুলের মধু, যেখানে ভালো ভালো সিনিয়র অ্যাক্টাররা আছে, পুরো এন্টার টিমটা খুব ভালো ট্যালেন্টেড অভিনেত্রীরা কাম করছে, জিয়ের যারা ডাইরেক্টর অ্যান্ড এন্টায়ার টিম সবাই আমার খুব চেনাশোনা। অফার এসেছিলো, বাট যেটা হয় ওয়ার্ক করেনি, মানে ওই বললাম না যে সোল, আমার আত্মা, অ্যান্ড ওই হ্যাঁ অফার এসেছিলো, বাট সেটা হচ্ছে না। হ্যাঁ, সেটা হচ্ছে না, সেটা আমি করছি না, অন্য কেউ করছে অবভিয়াসলি। আপনারা সবাই তাকে ভালোবাসবেন, আপনারা এটাই বলবো যে এনি শো, এনি টেলিভিশনের প্রত্যেকটা সিরিয়ালকে আপনারা একটু বেশিই ভালোবাসবেন, কারণ আপনারা আছেন বলে আমরা সবাই আছি। অ্যাবসলিউটলি। শেষ করব, শেষের আগে জানতে চাইবো যে ক্রিসমাস, নিউ ইয়ার প্ল্যানিং আছে? কলকাতায় থাকছো, কলকাতাতে এনজয় করছো নাকি বাইরে যাচ্ছো? ওরটা আমি বলবো না, আমারটা আমি বলবো। আয়ানেরটাই আগে বলছি না, বলতে বলেনি তোকে, আমারটা বলতে বলেনি, নিজেরটা বল, গুছিয়ে বল, তাহলেই হবে। আয়ান বাইরে যাচ্ছি।
কি হয়েছে? ডোনার নাম তো ছোট বান্টি। সাবুন স্লো হে লাইফ বয়। কিছু হয়নি রে, বল। ভাবছে ও কি বলবে। না না না, কেন? আয়ান হচ্ছে গিয়ে আউট অফ স্টেশন থাকছে, বিকজ ওর আবার একটা প্ল্যান হয়েছে, একটা প্রি হানিমুনের, প্রি হানিমুনের তো প্ল্যান হয়েছে, অন্য একটা নতুন বিয়ে করছে, তো তার ব্যাস। আমার ক্রিসমাস প্ল্যান হচ্ছে আমি আমার কাজিনদের সঙ্গে আফটার আ লং টাইম, অনেক বছর পর কাজিনদের সঙ্গে প্ল্যান করেছি বেরোবো, তো সেটাই আমার ক্রিসমাস প্ল্যান, ব্যাস। আয়ান বিয়ে হয়ে গেছিল না, আবার ফ্রি হানিমুন মানে মালদ্বীপসে গিয়ে ভুলে গেছে না, ভুলে গেছে। ও কাজিনদের সাথে বেরোচ্ছে না, কাজিন একজন হতে পারে, কাজিনদের সাথে বেরোচ্ছে। ওমরা কিন্তু বুঝো, হ্যাঁ কাজিনদের সাথে বেরোচ্ছে, হ্যাঁ ফটো দেখবে ভাই বোন না, কাজিনদের সাথে বেরোচ্ছে। হ্যাঁ যাই হোক, আমার তো এরকম কাজিন নেই। হ্যাঁ, ওই জন্য ওর বউ বিয়ে করা নতুন বউ সাইড চিক ওদের সঙ্গে বেরোবে। তো আমি 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 কোনো প্ল্যান নেই। আজ ওই বন্ধুরা মিলে ইভিনিং একটু আড্ডা মারবো। এখনই এখান থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি বাবা মাকে নিয়ে দাদাকে নিয়ে বেরোনোর আছে। বেরিয়ে গল্প টল্প মানে কিছু প্ল্যানিং আছে, যা হয় উইন্টার শীতকাল, আজকে ছুটির দিন, হ্যাঁ কলকাতাতে। আর ইচ্ছা আছে ইয়ার এন্ডে একদম 31 তারিখে একটু বাইরে যাওয়ার, আউটস্কার্টে কলকাতায়। আমরা ছোটোবেলার বন্ধুরা আছে আমার কিছু, হয়তো তারাও দেখছে ইন্টারভিউটা, তো হ্যাঁ রে বন্ধু ফ্রেন্ডস নেই আমার ফ্রেন্ডস নেই, আমার বন্ধু আছে ছোটবেলার, বন্ধু। যারা হাফ প্যান্ট পরে ক্রিকেট খেলতাম, নর্দমা থেকে বল তুলতাম, মেয়েরা, সেই ও। বন্ধু। আর সাইড চিকগুলো কোনো মেয়ে নর্দমা থেকে বল তুলেছে বলে আমি হতেই পারে, বাট আমারও ছোটবেলার অনেক বান্ধবীরা আছে, বাট আমার ওই চাড্ডি বাড্ডি যারা হয়, ওই আমরা হাফ প্যান্ট পরে ক্রিকেট খেলতাম আর বল তুলে ওটা দিয়ে বল করছি, তখন না লাইফ বয় দিয়ে হাত ধোয়ার ব্যাপার ছিল, তো আমি না ওরকম পাড়ার ছেলে, ঠিক আছে। তো সেই বন্ধুরা মিলে অনেকদিন পর প্ল্যান হয়েছে, এবার যা হয় প্রতিটা ট্রিপেই দেবে, কোনো বন্ধু ব্যাগরা দেয় যে না লাস্টে আমার হচ্ছে না, আমার মিটিং পড়ে গেছে, বা আমার অমুক গার্লফ্রেন্ড বলেছে না এই 31st আমার সাথে কাটাতে হবে, এরকম প্রচুরবার হয়ে ক্যান্সেল হয়েছে। তো ভগবানের কাছে প্রে করছি এই ট্রিপটা যেন ক্যান্সেল নয়। এমন কোনো বড় ট্রিপও নয় এটা, কলকাতার আউটস্কার্টেই যাচ্ছি, মানে আশেপাশেই তো যাচ্ছি দুদিনের জন্য, ওই আড্ডা, মানে ছোটোবেলার ওই বন্ধুদের সঙ্গে আমরা ছুটি, এটাই প্ল্যানিং আপাতত। ফাটিয়ে আড্ডা দিলাম আর কি, ফাটাফাটিও হলো আর কি, যাই হোক একেবারে থ্যাংক ইউ, তুমি পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করলে, এই শীতের সকালটায় অ্যারেঞ্জ করলে, না হলে না আমাদের যা হয় ইন্টারভিউগুলো বিকেলবেলা করে হয়, ইভিনিংয়ে হয়, এই সকালটার এই বন্ধুত্ব, এই আড্ডাটা মিস করছিলাম, যেটা তোমার জন্য অ্যান্ড তোমাদের জন্য, এন্টায়ার টিমের জন্য পসিবল হলো। হ্যাঁ অবভিয়াসলি ওদের জন্য, ওরা আছে বলে আজ আমরা সবাই এখানে বসে আছি, ওদের জন্যই আমরা এই এত ব্যাপারটা মানে এফার্টটা দিচ্ছি, মানে গল্পটাকে ক্যামেরা বন্দি করছি, তো সব ওরা ছিল বলেই তো পসিবল। ওরা না থাকলে আজ তো শোটা 1-1.5 মাস, প্রায় 1 মাস হয়ে গেল, 1 মাস 1.5 মাস হয়নি, শেষ হয়ে গেছে। কেন আড্ডা মারছি, কেন তোমরা সেটাকে কভার করছো? ওদের জন্য, ওরা দেখতে চায় আমাদেরকে, ব্যাস, কোনো অসুবিধা নেই। মানে হ্যাঁ এটা মানছি যে আপাতত জিতে আমরা 9টার সময় আসি না রোজ রাত্রিবেলা, কোনো ব্যাপার না, আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা নিউজ প্ল্যাটফর্মে আছি, এই চ্যানেল আপনারা ফলো করবেন, এখানে তো আছি, ছুটি আড্ডা হবে, আবার হবে নিউ ইয়ারের, আবার একটা নতুন আড্ডা নিয়ে আসবে, আবারও ফাটাফাটি আড্ডা হবে, ফাটাফাটিও হবে যেটা জানি আমরা, কিন্তু শেষটা একটু মজা দিয়ে হোক আর কি। A to Z অবধি বাংলাতে একটা করে সেন্টেন্স বলবো, হ্যাঁ স্টার্ট আমি করব না আয়ান করবে? রে বাংলাতে মানে আচ্ছা আমি স্টার্ট করছি, ঠিক আছে, A to Z অবধি, ওকে। সব আমার ঠিক সবার মতো ডোনায়ন জুটি সব থেকে বেশি ফেভারিট। বি দিয়ে হ্যাঁ, বিস্কিট চায় ডুবিয়ে খেতে আমার খুব ভালো লাগে। চল তাহলে চা বিস্কিট খাই। ডান, খাওয়াই যাক। বাহ, ইকো পার্কে গিয়ে খাই। আমার মনে হচ্ছে আমার আবার কোথা থেকে ও না, এফ দিয়ে না, সরি আমার ভুল। ফিরে যাই চ।
ফিরে যাই চ ও চাও না মোটো না। ঠিক আছে অন্য কিছু বলছি, ফিরে যাই চ চায়ের দোকানে। চেষ্টা করবো, পারবে এত না। টেক দিয়ে বললে হবে না। হ্যাঁ, ছাড়, তুমি তুমি এবার। ভাবছি জি। গান গাইতে গাইতে যদি আমরা একটু চা পান করি কেমন হয়? হ্যাঁ নিশ্চয়ই ভালো হবে। কি বললো? ও এই এই টেক আরে দাঁড়া বলতে দে আমাকে। এবার এবার তুমি বলো। সারাক্ষণ ধাক্কা মারছে এই করছে। আই দিয়ে বলবো তো? আরে হ্যাঁ রে তুইও জানিস সেটা। আই সিনেমাটা দেখিছ? কি যাওয়াই যাক। নে যা। হ্যাঁ যাওয়াই যাক তো। কাল যাই তাহলে। এম এল ললিপপ খাই চল। খাওয়ার বাইরে বেরোতে পারছি না, চা খাই ললিপপ খাই সব খাওয়া আজকে আমরা। দাঁড়াও এম 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 বেশ বেশ হবে না, মন মতন একটা বেশ আড্ডা হলো কিন্তু। না না আমার আরেকটু বেশি চাই। আমার কি আছে? ও ও তাই নাকি? অল্পেতে মন ভরে না বলেছে। পাও ভাজির কথা হচ্ছিল না একটু আগে, চলো খাওয়া যাক। এ বাবা এটা এত কঠিন তো কিউ। কুইন ভিক্টোরিয়া কেমন দেখতে ছিল রে? আমার কি? না এবিসিডি এফ জি চাই যে কে এল এম এন ও না এবিসি পি কিউ কিউ আর আর। আর আর কথা বলিস না তুই, প্লিজ চুপ থাক। বাবা 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 ইউ আর এস শান্তশিষ্ট একটা বেশ সকাল, আর শান্তশিষ্ট আমার পাশে বেশ জুটি। তবে আমাদের পে কি তুমি খুশি হয়েছো? ওরে ভাই আমার কেন রে? এবিসিডি এফ জি চাই যে কে এল এম এন ও ইউ। হো, কি চাই বলো? তোমরা খাওয়ার বাইরে বেরোতে চাইছো কি? আরে দাঁড়া আমি জিজ্ঞেস করছি, নর্মাল কথা জিজ্ঞেস করবো না? ইউ শাট আপ। ওটা ওয়াই ও ইউ রে। না রে ও আমরা শর্টে না দেখতে রে ওটা না ইউ দিয়ে বল। না না মজা করছি। না 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 ওটা ওয়াই ও ইউ। ইউই চ। ওটা ওয়াই। ও You. যা হবে এখন। ইউ দিয়ে বলো ইউ। বাকি বললাম না কিন্তু ইউ। উলালা আই লাভ ইউ মাই Sentence সোনি। আরে এটা তো গানের লাইন, তো সেন্টেন্সই তো হয়। হ্যাঁ। ফালতু। চলো ভি ফর হ্যাঁ। বাবা আমার জন্য কি টাফ হয়ে যাচ্ছে, আমি গেমটা অ্যারেঞ্জ করেছিলাম, ভুল করেছিলাম। ওকে ইজি তো। ভেলায় ভেসে এরকম কিছু ইজি বল বল। কি দিয়ে ভিক্টোরিয়া ঘুরে আসি চল। হ্যাঁ ভিক্টোরিয়া যাওয়াই যায় এরপর। কেন বলে দিবি? কেন বললি? এটা কে দিয়েছিল না তো? কি দিয়ে তোর? डब्ल्यू वैसे तो हम दोनों ही काफ़ी है। हाँ हम दोनों। ये कौन है? वैसे আচ্ছা আমার কি এলো? आहा ক্রিসমাসের সকালে একটুখানি एक्स बोलो एक्स কি দিয়ে হয় রে ক্রিসমাস? ও না এক্সমাস, এক্সমাস থোড়ি না, মুখে তো সেটা বল। ক্রিসমাসই বলে। ना रे কি এক্সমাস বলবো? ঠিক আছে এক্সমাসে সকালে একটুখানি চা বিস্কিট হবে না? আবার তুই চা বিস্কিটে ঢুকলো আমি খাবার বল না। বাঙালি, আমি তোর মতন ফুচকা। খসাও খাই না, আমি ফুচকা খাবো খসাও খাই না, আমি বাঙালি। চা বিস্কিট এগুলো নিয়ে সকালবেলা বলছিস? ঘুগনি পাউরুটি রুটি এগুলো দিয়ে বড় হয়েছে। হ্যাঁ
একটু বাদে সত্যি পাওভাজিটাই খাবো আজকে, যেহেতু কোনো ডায়েট মানা হচ্ছে না, একবারে সকালবেলা দুধ চা দিয়ে স্টার্ট করেছে। হ্যাঁ, ওয়াই ইয়ো ইয়ো এইটা সেন্টেন্স। অনেক বড় ভক্ত আমি। ইয়ো ইয়ো হানি সিং এর অনেক বড় ভক্ত আমি। তুমি টিম করে খেলো না, আমি আলাদা। আমাকে তো জীবনে হেল্প করিস না। তোকে করবো না তো। বল এবার। ভাবছি না না না, জেব্রা ক্রসিংটা পার করে আমরা তিনজনে মিলে হাসতে হাসতে বাড়ি চলে যাই। কেন রে, এটা বলতে পারলি না জিন্দেগি না মিলে কি দোবারা? আমি আবার ভাবলাম জি বাংলায় আবার আমরা ফিরে আসবো তাড়াতাড়ি। জি বাংলায় কাজ করে আমাদের খুব ভালো লাগলো। ডায়মন্ড দিদি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। সেটা ফানি আড্ডা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। শেষটা জন্মদিন দিয়ে শুরু হলে শেষটাও জন্মদিন দিয়ে হওয়া উচিত। 8-18 কিন্তু সবাই আপনারা মানে 7 থেকে 17, 8 থেকে 80 সবাই কিন্তু ভালোবাসেন, আর তাই জন্য কেক কাটিং তো অবশ্যই আছে। শেষ করব তার আগে বলবো যে প্রচুর ফ্যান্সদেরও আসার একটা কথা হয়েছিল আর কি, বাট সামহাও সেটা মিসিং, কিন্তু তারা ওপারে বসে দারুণ এনজয় করছে আই এম শিওর। তো চলো কেকটা কেটে নেওয়া যায়। কাটতেই হবে আবার, হ্যাঁ যতবার তারা চাইবে আমি ততবার সারা বছর ধরে কেক কাটবো। বাট থ্যাংক ইউ সো মাচ, তোমরা আসতে চেয়েছিলে যেটা আমি শুনেছি, অ্যান্ড তোমাদের জন্য এই পুরো কেক অ্যারেঞ্জ করা হয়েছে অ্যান্ড এন্টায়ার এই পুরো ব্যাপারটা ক্রিয়েট করা হয়েছে, আর আমরাও সুযোগ পেয়েছি আবার সকাল সকাল আড্ডা মারার। সো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকেও অ্যান্ড তোমাদেরকেও যে এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এবং এরপর কেক কাটিং যেটা মিস হয়েছে, একে অপরের ফ্রেমে আসেননি বার্থডেতে, সেটা এখানে হবে। থ্যাংক ইউ। চলো। খাওয়াতে বলেছে, কেক ছিল না রে, কত কিছু শেখাবো আর মেয়েটা। দেখলাম সেটাই। থ্যাংক ইউ তোমাদের জন্য, এটা থ্যাংক ইউ।